ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের মসজিদ ও মাদ্রাসা ভাঙ্গার প্রতিবাদে গণ আন্দোলনের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। সোমবার বোর্ডের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি সুষ্ঠু তদারকির জন্য একটি বিশেষ অ্যাকশন কমিটিও গঠন করা হয়েছে। বোর্ডের মুখপাত্র ডক্টর SQR ইলিয়াস সাংবাদিকদের জানিয়েছেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলমানদের ঘরবাড়ি, মসজিদ এবং মাদ্রাসা লক্ষ্য করে চালানো উচ্ছেদ অভিযান বা বুলডোজার সন্ত্রাস চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সেই সঙ্গে গণপিটুনি, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক বন্দে মাতারাম গাওয়ানোর বাধ্যবাধকতা এবং অভিন্ন দেওয়ানিবিধি বা UGC কার্যকরের মতো ইস্যুগুলোতে ভারতের মুসলিম সমাজ গভীর সংকটের মুখে পড়েছে। তিনি আরও অভিযোগ করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মুসলিমদের জীবন, সম্পত্তি, সম্মান, ধর্মীয় অধিকার এবং বিশ্বাস ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছে। অথচ দেশের কোনো রাজনৈতিক দলই, এমনকি কংগ্রেসও মুসলিমদের এই সংকট নিয়ে জোরালোভাবে সোচ্চার হচ্ছে না। রাজনৈতিক দলগুলোর এই উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করে বোর্ড স্পষ্ট জানিয়েছে, দেশের গণতন্ত্রকামী, শান্তিপ্রিয় ও ন্যায়পরায়ণ নাগরিকদের সঙ্গে নিয়ে তারা এই আন্দোলনের রূপরেখা তৈরি করবে। এছাড়া মধ্যপ্রদেশের কামাল মাওলা মসজিদ নিয়ে হাইকোর্টের সাম্প্রতিক রায়ের ব্যাপারেও গভীর উদ্বেগ প্রকাশ করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। তাদের মতে ঐতিহাসিক প্রমাণ ও ব্রিটিশ আমলের নথি উপেক্ষা করে এই রায় দেওয়া হয়েছে, যা 1991 সালের ধর্মীয় উপাসনালয় আইনের পরিপন্থী। ল বোর্ড হুঁশিয়ারি দিয়েছে, দেশের নাগরিকদের ওপর জোর করে বন্দে মাতারাম চাপিয়ে দেওয়া ভারতের সংবিধানের 25 নং অনুচ্ছেদে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘন করে। যদি কেন্দ্রীয় সরকার এটি বাধ্যতামূলক করার কোনো চেষ্টা করে, তাহলে কঠোর জবাব দেওয়া হবে। পাশাপাশি উত্তরাখণ্ড ও গুজরাটের পর আসাম, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে যেভাবে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানিবিধি কার্যকরের পায়তারা চলছে, তার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভারতের শীর্ষস্থানীয় এই মুসলিম সংগঠন। আফদাল হুসাইন, এশিয়া পোস্ট।